আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বদসুরত নাটকের গল্প এখন এমন এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি মুহূর্ত যেন আগুনের মতো জ্বলছে। ২৯ নম্বর পর্বে যা ঘটতে যাচ্ছে তা শুধু গল্প না, এটা হবে আবেগ, প্রতিশোধ আর সত্যের এক তীব্র সংঘর্ষ। ভাবুন তো, যে জামাল এতদিন চুপ ছিল, অন্যায় সহ্য করেছিল, সে আজ নিজের সীমা ছাড়িয়ে গেছে। ২৮ নম্বর পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি সে আর একা নয়, তার সাথে এখন দাঁড়িয়ে গেছে পুরো এলাকার ব্যবসায়ীরা। সবাই একসাথে শপথ নিয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে শেষ লড়াইটা এবার হবেই। আর এখানেই শুরু ২৯ নম্বর পর্বের আসল ধামাকা। রোমান, যে এতদিন ক্ষমতার জোরে সব নিয়ন্ত্রণ করছিল, হঠাৎ করেই চাপে পড়ে যাবে, কারণ চেয়ারম্যান, যিনি এতদিন তার ছায়া হয়েছিলেন, এবার নিজের মুখ বাঁচাতে তাকে ছেড়ে দিতে পারেন। হ্যাঁ গাইস, এই এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে পুরো খেলা। কিন্তু প্রশ্ন হলো, রোমান কি এত সহজে হার মানবে, নাকি সে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসবে? এদিকে জামালের ভেতরের আগুন এখন বিস্ফোরণের অপেক্ষায়। সে কি আইনের পথে এগিয়ে যাবে, নাকি নিজেই তুলে নেবে প্রতিশোধের দায়িত্ব? একটা ভুল সিদ্ধান্ত আর সবকিছু শেষ। আর অন্যদিকে মায়া, যার জীবনে একের পর এক ঝড় বয়ে গেছে, সেই মায়া এখন দাঁড়িয়ে আছে নিজের অধিকারের লড়াইয়ে। সে আর আগের মতো দুর্বল নয়, সে জানে এই লড়াই জিততেই হবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্টটা এখানেই, মায়া হয়তো সাহায্যের জন্য আবার জামালের কাছে আসবে, আর ঠিক তখনই যদি মরিয়ম সেই দৃশ্য দেখে ফেলে। ভাবুন তো, সেই মুহূর্তটা, অতীত, অপরাধবোধ, ভালোবাসা আর সন্দেহ সব একসাথে বিস্ফোরিত হবে। মরিয়ম চু শান্ত থাকবে, নাকি আবারও শুরু হবে নতুন এক ঝড়? সবকিছু মিলিয়ে ২৯ নম্বর পর্ব হতে যাচ্ছে বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর প্রতিশোধের এক মহাযুদ্ধ। এখন বলুন তো, জামাল কি পারবে এই অন্ধকারের বিরুদ্ধে জয়ী হতে? রোমানের কি শেষ পরিণতি হবে? আর মায়া, সে কি নিজের হারানো অধিকার ফিরে পাবে? জানতে হলে মিস করা যাবে না এই পর্বটি। বদসুরত নাটকের ২৯ নম্বর পর্ব দেখতে পাবেন আগামী শুক্রবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এই পর্ব মিস মানেই পুরো গল্পের সবচেয়ে বড় ধামাকা মিস। আর যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার মতে রোমানের শাস্তি কি হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামতই হতে পারে পরবর্তী গল্পের ইঙ্গিত। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ধামাকাদার আপডেটে।